আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের একটি চমৎকার রেসিপি করে দেখাবো। আজকে যে রেসিপিটি তৈরি করব এটা হচ্ছে কলকাতার একটি বিখ্যাত রেসিপি। আমরা বাঙালিরা বাংলাদেশের মানুষ, তো আমরা এটাকে বলি হচ্ছে ডালপুরি, কিন্তু ইন্ডিয়ার যারা কলকাতায় থাকে বিশেষ করে তারা বলে হচ্ছে কচুরি। এই কচুরিটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি হচ্ছে ডাল, মসুরের ডাল নিয়েছি, এটি সিদ্ধ করব। ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজ, নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি রসুন, আর নিয়েছি হচ্ছে জিরা। এটি আমি মিক্সিতে নিয়েছি আর কিছু পানি দিয়ে এটি ব্লেন্ড করে নিব। এটি ব্লেন্ড করার পরে আমরা দেখব যে আমাদের যে ডাল আমরা সিদ্ধ করতে দিয়েছিলাম ওটার অনেকটা পানি শুকিয়ে গেছে, এই যে একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই মুহূর্তে আমি সাদা তেল মানে সয়াবিন তেল দিয়েছি, আর যেটি আগের থেকে মশলাটি করে রেখেছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিয়েছি। তারপর এর ভিতরে দেব কিছু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে নেবেন আপনারা। দেব হলুদ, আর দেব হচ্ছে শুকনা মরিচের গুঁড়া। এটি দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব, সব ডালের ভিতরে ভালো করে মিশিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। আমার কাছে এই পুরিটি বা এই কচুরিটি আমার অনেক ভালো লাগে। আস্তে আস্তে এরকম নাড়তে নাড়তে দেখবো যে এমনি ঝুরঝুরা হয়ে গেছে, একদম ঝুরঝুরা হয়ে গেছে। মানে পুরির ভিতরে যে পুরটা দিব সেটা আমাদের তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেক ঝুরঝুরা হয়েছে। আমি হাতে করে দেখাইতেছি, একদম ঝুরঝুর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটি একদম তৈরি ডাল পুরি বানানোর জন্য বা কচুরি বানানোর জন্য এটি তৈরি। এরপরে আমি পুরির যে ডোটি তৈরি করব, ডো তৈরি করার জন্য আমি নিয়েছি হচ্ছে ময়দা, আপনারা আটাও নিতে পারেন। ময়দা নেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ নিয়েছি হচ্ছে সয়াবিন তেল, নিয়ে ভালো করে মিশিয়ে তার ভিতরে অল্প অল্প পানি দিয়ে আমি মথে নিচ্ছি। ভালো করে পানি দিয়ে ভালো করে নরম করে আমি মথে নিয়েছি। নিয়ে আমি ডো তৈরি করেছি গোল গোল, দেখতেই পাচ্ছেন। এই সাইজের ডো তৈরি করলে আপনারা পারফেক্ট একটি পুরির লুক দিতে পারবেন বা ডালপুরির লুক দিতে পারবেন। তারপরে আমি এই যে ভালো করে হাত দিয়ে চেপে চেপে ডোটির মাঝে ফাঁকা করে নিচ্ছি, খামি তৈরি করে নিচ্ছি। তারপরে আমি যে পুর তৈরি করে রেখেছিলাম আগেই, পুরটি ভালো করে দিয়ে চেপে চেপে নিচ্ছি। আমি একটু বেশি করে দিচ্ছি, আমার ভালো লাগে যে বেশি গ্রেভিটা বেশি ভালো লাগে যদি বেশি থাকে। যখন গালের ভিতরে দিয়ে কামড় দিব, আমার মুখে যখন ফিল হবে যে না ভিতরে গ্রেভিটা আছে, তখন আমার বেশি ভালো লাগবে। এই জন্য আমি একটু বেশি করে নিয়েছি। তারপর পুরির যে সাইডে মুখটি থাকবে সেই সাইডটা নিচে দিয়ে উপর দিকে পিছন সাইড দিয়ে আমরা বেলে নিব। পুরির আকার শেপ করে নিয়েছি, দেখেন। তারপরে আমি একটি কড়াইতে দিয়েছি সয়াবিন তেল পরিমাণ মতো। তারপর এক একটি করে পুরি দিয়েছি এবং পুরিগুলো ভেজে নিয়েছি। দেখবেন পুরিটা গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এত পরিমাণে ফুলে উঠেছে, মানে কচুরিটা এত পরিমাণে ফুলে উঠেছে যা দেখতে অনেক ভালো লাগতেছে। আপনারা এইভাবেই পুরিগুলো ভেজে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো পুরি বানিয়েছি, আর এত টেস্টি হয়েছে পুরিগুলা। আপনারাও বাসায় ট্রাই করবেন, আলহামদুলিল্লাহ ভালো হবে আপনাদেরও। আর অনেক মজা হয়েছে খেতে, আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে পুরি, আমার অনেক ভালো লাগে। অনেকগুলো পুরি আজকে তৈরি করেছি। আর আপনাদের আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।